আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স এবিএস টেক জোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ইউনারি অপারেটর সম্পর্কে জানব। ইউনারি অপারেটর কি এবং এগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে, এবং একই সঙ্গে আমরা দেখব এই ইউনারি অপারেটরের প্র্যাকটিক্যাল ব্যবহার। ইউনারি অপারেটর কোনগুলো? ইউনারি অপারেটর হচ্ছে মূলত চারটা: প্লাস, মাইনাস, ডাবল প্লাস, ডাবল মাইনাস। এগুলোকে বলা হচ্ছে ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, এবং ডাবল প্লাসকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, ডাবল মাইনাসকে বলা হচ্ছে ডিক্রিমেন্ট। এখন এই ইউনারি অপারেটরগুলোর কাজ কি এবং এগুলো কি কারণে ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা এখানে সর্বপ্রথম যেই প্লাস এবং মাইনাস চিহ্নটা দেখতেছি সেটা কোনো কিছুর মানকে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। আমরা নর্মালি যে প্লাস চিহ্ন ব্যবহার করি বা মাইনাস চিহ্ন ব্যবহার করি এটা কিন্তু সেই প্লাস বা মাইনাস চিহ্ন না। এটাকে বলা হচ্ছে ইউনারি প্লাস, ইউনারি মাইনাস। বিষয়টা কেমন? আমরা যদি এখানে দেখি যে আমরা x নামক একটা ভেরিয়েবল নিয়েছি এবং এই x নামক ভেরিয়েবলের ভিতরে 8 নামক একটা সংখ্যা রেখেছি, এবং পরবর্তীতে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলে কি করেছি, এই x এর আগে ইউনারি মাইনাস চিহ্নটা ব্যবহার করেছি এবং পরবর্তীতে প্রিন্টএফের সাহায্যে রেজাল্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি। এখানে কাজটা কি হলো, এই x ভেরিয়েবলের ভিতরে +8 যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ইউনারি মাইনাস চিহ্ন ব্যবহার করার মাধ্যমে নেগেটিভ করে নিলাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে শো করতেছে -8, অর্থাৎ এই +8টাই এখানে -8 হয়ে গিয়েছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই সাধারণ কাজটা তো আমরা এখানে 8 এর আগে মাইনাস চিহ্ন ব্যবহার করলেই হয়ে যেত, এখানে আলাদাভাবে ইউনারি মাইনাস চিহ্ন ব্যবহার করার কি প্রয়োজন? হ্যাঁ, আপনাদের এই প্রশ্নটা সম্পূর্ণ যৌক্তিক। চলুন তাহলে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি যে কেন আমরা ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস এই দুটো অপারেটর ব্যবহার করব। আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে ২টা কোড লিখে রেখেছি। আমরা যারা এটিএম বুথ ব্যবহার করেছি তারা জানি এটিএম বুথের মাধ্যমে কি করা হয়। আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা হয় অথবা সেখান থেকে টাকা উত্তোলন করা হয়। এক্ষেত্রে প্রসেসটা কি হয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা থাকে, তারপর ইউজার হয়তোবা সেখান থেকে কিছু টাকা উত্তোলন করে অথবা তার সাথে কিছু টাকা যোগ করে, এবং সর্বশেষ আমরা একটা রিসিট পাই যে রিসিটের ভিতরে লেখা থাকে যে লেনদেনের শেষে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে কত টাকা জমা আছে। এই সেম প্রসেসটাই ফলো করে আমি এখানে প্রোগ্রাম লিখেছি। এখানে আমি ইন্টিজার টাইপের 3টা ভেরিয়েবল নিয়েছি। একটা হচ্ছে ব্যালেন্স ভেরিয়েবল, যেটার ভিতরে আমি ইউজারের ব্যালেন্সের পরিমাণ অর্থাৎ ইউজারের ব্যাংকিং অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেই টাকার পরিমাণটা রেখে দিয়েছি, এবং তারপর প্রিন্টের ফাংশন কল করে বলেছি ইন্টার অ্যামাউন্ট, এবং স্ক্যানএফের সাহায্যে এক্স নামক ভেরিয়েবলের ভিতরে ইউজারের কাছ থেকে একটা টাকার অ্যামাউন্ট নিয়েছি। আমরা ধরে নিচ্ছি আমাদের এটিএম মেশিনের এই প্রোগ্রামটা কাজ করবে ইউজারের টাকা জমা রাখার জন্য। সেক্ষেত্রে আমি কি করলাম, ইউজার আমাদেরকে যে টাকাটা দিল এই এক্স নামক ভেরিয়েবলের ভিতরে সেটাকে আমি ব্যালেন্স অর্থাৎ আমাদের আগের যে ব্যালেন্স ছিল সেটার সাথে যোগ করে দিলাম, অর্থাৎ ব্যালেন্স প্লাস এক্স, এবং এটাকে রেখে দিলাম টোটাল নামক একটা ভেরিয়েবলের ভিতরে, যেটা আমাদেরকে লেনদেনের পরের অ্যামাউন্ট অর্থাৎ আগের ব্যালেন্সের সাথে পরের ব্যালেন্স যোগ হওয়ার পর যে অ্যামাউন্টটা হয়েছে সেই অ্যামাউন্টটাকে ধারণ করতেছে। এবং সর্বশেষ আমরা টোটাল নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিয়েছি এবং প্রিন্টএফের ভিতরে বলে দিয়েছি নিউ অ্যামাউন্ট অথবা নিউ অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনারা যেটাই বোঝেন না কেন। অর্থাৎ এই প্রিন্টএফটা আমাদেরকে রিসিট দিয়ে দিচ্ছে যে আমাদের সর্বশেষ অ্যামাউন্ট কত আছে। অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটা হলো এটিএম বুথে টাকা জমা রাখার প্রোগ্রাম। এখানে আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম এখানেও সেম প্রোগ্রামটাই লিখেছি, জাস্ট এই প্লাসের পরিবর্তে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি। মাইনাস চিহ্ন কেন ব্যবহার করেছি? কারণ আমাদের এই প্রোগ্রামটার মাধ্যমে ইউজার ব্যাংক থেকে টাকা উত্তোলন করবে, সেই জন্য ইউজারের উত্তোলনকৃত টাকার পরিমাণটা আমরা মূল ব্যালেন্স থেকে বিয়োগ করে দিয়েছি। অর্থাৎ ইউজার স্ক্যানএফের সাহায্যে যে অ্যামাউন্টটা দিবে সেই অ্যামাউন্টটা সে উত্তোলন করে নিতেছে, সেই জন্য এই ব্যালেন্স নামক ভেরিয়েবল থেকে আমরা এক্স এর ভ্যালুটাকে মাইনাস করে দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের এই প্রথম কোডটাকে রান করি তাহলে দেখব এখানে বলা হচ্ছে ইন্টার অ্যামাউন্ট। আমি যদি এখানে 8,000 টাকা দেই এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারবো আমাদেরকে বলা হচ্ছে আমরা এখানে আরো 8,000 টাকা যোগ করলাম, এবং সেই কারণে আমাদের নিউ অ্যামাউন্ট অর্থাৎ আমাদের নতুন ব্যালেন্স হলো 20,000 টাকা। এখন যদি সেম প্রসেসে আমরা আমাদের এই পাশের প্রোগ্রামটাকে রান করি তাহলে এখানেও পূর্বের মতন বলা হচ্ছে ইন্টার অ্যামাউন্ট। আমি এখানে অ্যামাউন্ট দিলাম 8,000 টাকা এবং ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি আমাদেরকে বলা হচ্ছে নিউ অ্যামাউন্ট 4,000 টাকা। অর্থাৎ এখানে কাজটা কি করা হলো, আমাদের মূল ব্যালেন্স থেকে আমরা 8,000 টাকা উত্তোলন করলাম, যার কারণে আমাদের মূল ব্যালেন্স থেকে 8,000 টাকা মাইনাস হয়ে গেল এবং আমাদের প্রিন্ট আউট চলে আসলো 4,000 টাকা। এই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমাদের এটিএম বুথে কিন্তু এভাবেই কাজটা হয়ে থাকে, যে আমরা কোনো টাকা জমা করলে সেটা আমাদের ব্যালেন্সের সাথে যোগ হয়, আর আমরা যদি কোনো টাকা উত্তোলন করি সেটা আমাদের মূল ব্যালেন্স থেকে বিয়োগ হয়। এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করেন যে ইউজার যখন এক্স নামক ভেরিয়েবলের ভিতরে তার টাকার অ্যামাউন্টের পরিমাণটা দিচ্ছে তখন কিন্তু এটা বলে দিচ্ছে না যে +8,000,
অর্থাৎ আমার অ্যাকাউন্টের সাথে ৮,০০০ টাকা যোগ হবে। একইভাবে সে যখন টাকাটা উত্তোলন করতেছে তখনও কিন্তু সে এটা লিখতেছে না -৮,০০০, অর্থাৎ আমার যে ব্যালেন্স আছে সেখান থেকে ৮,০০০ টাকা মাইনাস হবে। সে উভয় ক্ষেত্রেই কি করতেছে, শুধুমাত্র তার টাকার অ্যামাউন্টটা লিখে দিচ্ছে। বাট আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ইউজারের দেওয়া সংখ্যাটাকে কখনো পজিটিভ আকারে গ্রহণ করতেছি, কখনো নেগেটিভ আকারে গ্রহণ করতেছি। অর্থাৎ কখনো সেই সংখ্যাটাকে আমরা ধনাত্মক সংখ্যা হিসাবে গ্রহণ করতেছি, কখনো সেই সংখ্যাটাকে আমরা ঋণাত্মক সংখ্যা হিসাবে গ্রহণ করতেছি। এই যে কোনো কিছুর মানকে ধনাত্মক বা ঋণাত্মক আকারে প্রকাশ করার জন্য আমরা যেই প্লাস মাইনাস চিহ্নগুলোকে ব্যবহার করি সেগুলোকেই বলা হচ্ছে আমাদের ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন আমরা আলোচনা করি আমাদের পরবর্তী দুইটা অপারেটর ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সম্পর্কে। ইনক্রিমেন্ট শব্দের অর্থ বৃদ্ধি, ডিক্রিমেন্ট শব্দের অর্থ হ্রাস। অর্থাৎ এই ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো কিছুর মানকে বৃদ্ধি করতে পারি, আর ডিক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার মাধ্যমে কোনো কিছুর মানকে হ্রাস করতে পারি। সেই ক্ষেত্রে এই ডাবল প্লাস চিহ্ন দ্বারা কোনো কিছুর মানের সাথে এক যোগ করা বা এক বৃদ্ধি করাকে বোঝায়, এবং ডাবল মাইনাস চিহ্ন দ্বারা কোনো কিছুর মান থেকে এক বিয়োগ করা বা এক হ্রাস পাওয়াকে বোঝায়। সেই ক্ষেত্রে এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট দুই ধরনের হতে পারে। যেমন এটাকে বলা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট এবং এটাকে বলা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। এটাকে প্রিফিক্স ইনক্রিমেন্ট কী কারণে বলা হচ্ছে? কারণ এখানে ইনক্রিমেন্ট চিহ্নগুলো প্রথমে ব্যবহার করা হয়েছে। এবং এটাকে বলা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট কারণ এখানে ইনক্রিমেন্ট অপারেটরগুলো শেষে ব্যবহার করা হয়েছে। একইভাবে আমরা যদি ডিক্রিমেন্টের ক্ষেত্রে খেয়াল করি তাহলে এটাকে বলা হবে প্রিফিক্স ডিক্রিমেন্ট কারণ এখানে ডিক্রিমেন্ট অপারেটরগুলো শুরুতে ব্যবহার করা হয়েছে, এবং এটাকে বলা হবে পোস্টফিক্স ডিক্রিমেন্ট কারণ এখানে ডিক্রিমেন্ট অপারেটরগুলো শেষে ব্যবহার করা হয়েছে। এখন এই প্রথমে এবং শেষে ব্যবহার করার ভিতরে পার্থক্যটা কি? এখানে প্রথমে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করার মাধ্যমে এটা বোঝাচ্ছে যে এই এ নামক সংখ্যাটা সর্বপ্রথম যখন আমাদের কম্পাইলার পাবে তখনই এই এর সাথে এক যোগ করে দিবে, এবং পোস্টফিক্স ইনক্রিমেন্টের বেলায় বোঝাচ্ছে যে আমাদের এ কে যখন সে প্রথমে পাবে তখন সে এর মান এক বৃদ্ধি করবে না, পরবর্তীতে দ্বিতীয় নাম্বারে যখন সে এ কে পাবে তখন ওই দ্বিতীয় নাম্বার এর সাথে সে এক বৃদ্ধি করবে। অর্থাৎ প্রথমেই আমাদের এর সাথে কোনো নাম্বার যোগ হবে না, এই এটা এর মতন করেই প্রিন্ট হবে, এবং পরবর্তীতে যেহেতু আমাদের ইনক্রিমেন্ট চিহ্ন আছে তাহলে এই ইনক্রিমেন্ট চিহ্নটা যোগ হবে পরবর্তীতে। অর্থাৎ পরবর্তীতে যখন আমরা কোনো এ পাবো তখন ওই এর সাথে এই ইনক্রিমেন্ট চিহ্নটা যোগ হবে। যেমন আমি যদি এখানে এক্স এবং রেজাল্ট নামক দুইটা ভেরিয়েবল নেই এবং এক্সের ভিতরে রেখে দেই 10, এবং পরবর্তীতে এই এক্সকে প্রি ইনক্রিমেন্ট করে সেটার মানকে রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে রেখে দেই এবং প্রিন্টএফ ফাংশনের সাহায্যে এই রেজাল্টকে প্রিন্ট করি, তাহলে এখানে কাজটা কি হবে একটু ভালোভাবে খেয়াল করেন তো। আমরা এখানে এক্স নামক ভেরিয়েবলের ভিতরে 10 সংখ্যাটাকে রেখে দিয়েছি এবং পরবর্তীতে এখানে প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করেছি। এক্ষেত্রে আমাদের আউটপুটটা কত আসবে? যেহেতু এখানে প্লাস চিহ্ন অর্থাৎ আমাদের ইনক্রিমেন্ট সাইনটা আমরা প্রথমে ব্যবহার করেছি, তাই এতটুকুর দ্বারা এক কাউন্ট হবে এবং এটা এই এক্সের সাথে যোগ হবে। এক্সের মান কত? 10, অর্থাৎ এখানে আমাদের টোটাল ফলাফল আসবে 11, এবং এই 11 কি আমরা এই রেজাল্ট নামক ভেরিয়েবলের মাধ্যমে প্রিন্ট করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে ফলাফল দেখতে পারবো 11, অর্থাৎ আমরা যেমন কাজ করেছি তেমনই ফলাফল পেয়েছি। এখন যদি আমরা এই প্রি ইনক্রিমেন্টটাকে পোস্ট ইনক্রিমেন্ট করে দেই, অর্থাৎ আমাদের ইনক্রিমেন্ট সাইনটা পরে আছে, সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামটাকে রান করলে কি দেখতে পারবো? আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আসতেছে 10, অর্থাৎ এখানে কিন্তু এক বারে নাই। এক বারে নাই কি কারণে? কারণ এখানে আমাদের এক্সের ভ্যালু ছিল 10, সেই 10টা এখানে প্রিন্ট হয়েছে, এবং এক্সের ভ্যালু প্রিন্ট হওয়ার পর যেহেতু আমাদের ইনক্রিমেন্ট সাইনটা আছে সেই ক্ষেত্রে এটার জন্য যেই 1 সেই 1টা কিন্তু এখানে প্রিন্ট হইতে পারতেছে না, কারণ পরবর্তীতে আমাদের আর কোনো এক্স নাই। বাট এখন যদি আমরা আরেকটা কাজ করি, আমরা যদি এখানে ওয়াই নামক একটা ভেরিয়েবল নেই এবং এই ওয়াই এর ভিতরে এক্স এর মানটাকে আবার প্রিন্ট করি এবং এখানে রেজাল্টের পরিবর্তে লিখে দিচ্ছি ওয়াই, এই ক্ষেত্রে এখানে কাজটা কি হবে? এক্স এর পর যেহেতু ইনক্রিমেন্ট সাইন আছে, অতএব এই ইনক্রিমেন্ট সাইনের জন্য যেই 1 সেই 1টা তো প্রিন্ট হইতে পারতেছিল না, বাট পরবর্তীতে যখন আমরা এই এক্সটাকে আবার প্রিন্ট করতেছি তখন কিন্তু এই 1টা এক্স এর সাথে যোগ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 11 শো করতেছে, অর্থাৎ কি হলো? এই প্রথমে তো এই এক্স এর সাথে এই 1টা যোগ হইতে পারলো না, পরবর্তীতে সে যখন আবার এক্স পেল তখন এই এক্স এর সাথে সে 1টাকে যোগ করলো। এক্ষেত্রে আমরা পার্থক্যটা কি বুঝতে পারলাম? যে আমাদের প্রি ইনক্রিমেন্ট সাথে সাথে এক যোগ করে দিবে এবং আমাদের পোস্ট ইনক্রিমেন্ট সাথে সাথে এক যোগ করবে না, পরবর্তীতে যখন সে আরেকবার এক্সকে পাবে তখন ওই এক্সের সাথে 1 যোগ করবে। একইভাবে আমরা যদি ডিক্রিমেন্টের কথা চিন্তা করি সেক্ষেত্রে এখানে ডাবল মাইনাস চিহ্ন ব্যবহার করব এবং আমাদের কোডটা রান করলে কি হবে? যেহেতু এখানে ডিক্রিমেন্ট চিহ্নটা প্রথমেই আছে তাই প্রথমেই এক মাইনাস হয়ে যাবে, এবং আমরা আমাদের কোডটাকে রান করলে দেখতে পারবো এখানে 10 এর পরিবর্তে 9 প্রিন্ট হচ্ছে,
এখন এটাকে যদি আমরা পোস্ট ডিক্রিমেন্ট করে দেই, অর্থাৎ পরবর্তীতে ডাবল মাইনাস ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে, এই এক্স এর মানটা প্রথমে 10 প্রিন্ট হবে, কিন্তু এক্স এর মানটা প্রিন্ট হওয়ার পর যেহেতু আমাদের ডিক্রিমেন্ট সাইন, সেই ক্ষেত্রে তার যে এক মাইনাস করার কথা, সেই একটা সে কখন মাইনাস করবে, যখন পরবর্তীতে সে এক্স এর আরেকটা ভ্যালু পাবে তখন মাইনাস করবে। অর্থাৎ এখন যদি আমি লিখে দেই y ইকুয়াল টু এক্স এবং এই y এর মানটাকে যদি আমরা প্রিন্ট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করলে দেখতে পারবো এখানে শো করতেছে 9। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এখানে আরেকটা প্রিন্টএফ ব্যবহার করে রেজাল্ট নামক ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারেন, তাহলে আপনাদের কাছে আরও সুবিধা হবে। কারণ আপনারা প্রথমে দেখবেন রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে এক্স এর মানটা কত ছিল, এবং পরবর্তীতে পোস্ট ডিক্রিমেন্ট হওয়ার কারণে দ্বিতীয় প্রিন্টএফের সাহায্যে রেজাল্ট কত আসতেছে। আমরা চাইলে খুব ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে এই বিষয়টা মনে রাখতে পারি যে যখনই প্লাস চিহ্ন আসতেছে তখনই আমরা এক যোগ করব। সেই ক্ষেত্রে যেহেতু এই প্লাস চিহ্নটা প্রথমে আসতেছে, তাই আমরা প্রথমেই এক যোগ করে নিতেছি এবং তারপর এ আসতেছে, অর্থাৎ এর সাথে প্রথমেই এক যোগ হয়ে যাচ্ছে, যার কারণে এর ভিতরে যদি 10 থাকে তাহলে ফলাফল আসবে 11। আর যখন আমরা পোস্ট ফিক্স ইনক্রিমেন্টের দিকে আসতেছি, তখন আমরা দেখতে পারতেছি যে এই ইনক্রিমেন্ট চিহ্নটা ব্যবহার করা হয়েছে পরে, অর্থাৎ প্রথমে আমাদের 10 প্রিন্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এক যোগ হবে। বাট যেহেতু আমাদের 10 প্রিন্ট হয়ে গিয়েছে, তাই এক তো আর যোগ হতে পারতেছে না, সেক্ষেত্রে এই এক যোগ হবে পরবর্তীতে যখন সে আবার এ পাবে তখন। একইভাবে আমাদের ডিক্রিমেন্টও কাজ করবে, যে প্রিফিক্স ডিক্রিমেন্টের ক্ষেত্রে সে প্রথমে এক বিয়োগ করে ফেলবে, এবং পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে যেহেতু সে সাথে সাথেই এক বিয়োগ করতে পারতেছে না, তাই পরবর্তীতে সে যখন আবার এর মানটা পাবে তখন সেখান থেকে এক বিয়োগ করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, যেখানে আমরা ইউনারি অপারেটর সম্পর্কে আলোচনা করেছি। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।